রে বন্ধু বানাই দেশে ওরে কে আমায় ভালোবাসে এই দিনে থাকে যে আশা এই রাতে যে ঘুম আসে না আমার মন মানে না এই অন্তর জ্বালা সহে না
ওরে তোমাকে পেয়ে আমি ধরে রাখতে পারলাম না রে, পারলাম না। যমুনায় ও যমুনা নীল যমুনা রে, যমুনায় ও যমুনা নীল যমুনা, যমুনায় ও যমুনা নীল যমুনা রে, যমুনায় ও যমুনা নীল যমুনা। তোমাকে পেয়ে আমি, তোমাকে পেয়ে আমি, তোমাকে পেয়ে আমি ধরে রাখতে পারলাম না রে, পারলাম না। যমুনায় ও যমুনা নীল যমুনা রে, যমুনায় ও যমুনা নীল যমুনা, যমুনায় ও যমুনা নীল যমুনা রে, যমুনায় ও যমুনা নীল যমুনা। ভালোবেসে রাখলাম তোমায় জীবনের মাঝখানে, দেখো বিধি কি খেলা আমার জীবনে। ওরে ভালোবেসে, ভালোবেসে রাখলাম তোমায় জীবনের মাঝখানে, দেখো বিধি কি খেলা আমার জীবনে। ছোট বলে ও যমুনা, ছোট বলে ও যমুনা, ছোট বলে ও যমুনা। আমি তোমায় কাছে পেলাম না রে, পেলাম না। যমুনায় ও যমুনা নীল যমুনা রে, যমুনায় ও যমুনা নীল যমুনা, যমুনায় ও যমুনা নীল যমুনা রে, যমুনায় ও যমুনা নীল যমুনা। ওরে নীল যমুনায় বাঁধল জলে কলসি ভরি, ভালোবেসে দাগা দিয়ে চলে গেলি শ্বশুর বাড়ি। নীল যমুনায় বাঁধল জলে কলসি ভরি, ভালোবেসে দাগা দিয়ে চলে গেলি শ্বশুর বাড়ি। মনে আমার রইল ব্যথা, মনে আমার রইল ব্যথা, আশা পূরণ হলো না রে, হলো না। যমুনায় ও যমুনা নীল যমুনা রে, যমুনায় ও যমুনা নীল যমুনা, যমুনায় ও যমুনা নীল যমুনা রে, যমুনায় ও যমুনা নীল যমুনা। তোমাকে পেয়ে আমি ধরে রাখতে পারলাম না, তোমাকে পেয়ে আমি ধরে রাখতে পারলাম না রে, পারলাম না। যমুনায় ও যমুনা নীল যমুনা রে, যমুনায় ও যমুনা নীল যমুনা, যমুনায় ও যমুনা নীল যমুনা রে, যমুনায় ও যমুনা নীল যমুনা, যমুনায় ও যমুনা নীল যমুনা রে, যমুনায় ও যমুনা নীল যমুনা, যমুনায় ও যমুনা নীল যমুনা রে, যমুনায় ও যমুনা নীল যমুনা। ওরে তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি ওই বসন্তকালে
তোমার আমি বলতে পারিনি। ওই বসন্তকালে তোমায় বলতে পারিনি মনের কথাগুলো, এই মনেই রয়ে গেছে, তবু তোমায় বলা হয়নি। তাই এখনো যারা ভালোবাসার মানুষকে কথাটা বলে উঠতে না পেরে থাকো, তাড়াতাড়ি বলে দাও, ঠিক আছে? নাহলে কিন্তু আর সময় পাবে না। এই যে আমাদের টিমের মধ্যে একটা ছেলে আছে, এখনো তার ভালোবাসার মানুষকে বলে উঠতে পারেনি, জানেন তো? এই যে স্টিনার বাজাচ্ছে, এই যে এই ছেলেটা, সবাই একটু দেখে রাখো, হ্যাঁ? ওর নাম হচ্ছে অমিত রয়। খুব ভালো ছেলে, কিন্তু ভালোবাসার মানুষকে এখনো বলে উঠতে পারেনি। ওরে তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি ওই বসন্তকালে তোমার আমি বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা হইছি আমি মন পাগলা বসন্তকালে। তুমি বন্ধু, তুমি বন্ধু, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমার বলতে পারিনি, বসন্তকালে তোমার বলতে পারিনি। একটু তালে তালে হোক না সবাই মিলে। ভালা গলার মালা পরলে কি আর হয়, যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা হইছি আমি মন পাগলা বসন্তকালে। তুমি বন্ধু, তুমি বন্ধু, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমার বলতে পারিনি, বসন্তকালে তোমার বলতে পারিনি। আরে তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমার বলতে পারিনি, বসন্তকালে তোমার বলতে পারিনি, বসন্তকালে তোমার বলতে পারিনি, বসন্তকালে তোমার বলতে পারিনি, বসন্তকালে তোমার আমি বলতে পারিনি। ও কি ও কদম তলা দিয়া আর কন্যা পাতি সে ফান্দো ওরে রাধে কর লাগিয়া মোহি তু আরে চলে না যাইও মই ঘাটে না যাইও।
রাধারানী কেন হাঁটতে পারছিল না জানেন? কারণ রাধারানীর শাশুড়ি মা এতটাই চালাক ছিল যে রাধারানীর পায়ে নুপুর পরিয়ে রেখেছিল। কারণ মাঝে মাঝে রাধারানী কি করতো, ওই নন্দের বেটা কেলেছোড়ার সাথে দেখা করতে যেত, যাতে দেখা করতে যেতে না পারে তাই জন্য চালাকি করে তার শাশুড়ি মা তার পায়ে নুপুর পরিয়ে রেখেছিল, যাতে ঘর থেকে বেরোলেই নুপুরের আওয়াজে বৌমাকে ধরে ফেলতে পারে। তো ভালোই করেছিল, তাই না? তাই এখানে যত শাশুড়ি মায়েরা আছেন, ঘরে যদি বৌমা থাকে মাগো, পায়ে কিন্তু অবশ্যই নুপুর পরিয়ে রাখবেন। হ্যাঁ, কেননা কোন ঘরে যাচ্ছে আর কার বাড়িতে যাচ্ছে নুপুরের আওয়াজে বৌমাকে ঠিক ধরে ফেলতে পারবেন। এখনকার কলিকাল তো বলা যায় না। আমি আবার শুনেছি বৌদিরা নাকি আবার দেওরদের সাথে একটু প্রেম টেম করে, এটা কি সত্যি কথা? তবে এখানকার বৌদিদের দেখে সত্যি ভালো মনে হচ্ছে, ভদ্র মনে হচ্ছে। তোমরা এরকম করতেই পারো না, আর যদি করো তোমাদেরকে বলে কি আমি মার খাবো নাকি? আমি বলছি সে আমাদের কল্যাণীর দিকে যত বৌদিরা আছে তারা একটু দেওরদের সাথে প্রেম টেম করে, বুঝেছো? তাই কি বলছে, ওরে হাঁটিতে না পারে রাধা, ওরে হাঁটিতে না পারে রাধা, ও রাধের পায়েতে নুপুর মাহি তুই, ওরে চলে না যাইও আরে ঘাটে না যাইও, চলে না যাইও আরে ঘাটে না যাইও। আমি আছি বিপদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে।
ওরে রাধে তোমায় বারে বারে করছি যে মানা, ওই যমুনাতে জলানিতে একলা যেও না, ও রাধে ও রাধে, ওরে রাধে তোমায় বারে বারে করছি যে মানা, ওরে রাধে তোমায় বারে বারে করছি যে মানা, যমুনাতে জলানিতে একলা যেও না, ও রাধে ও রাধে ও রাধে ও রাধে, ওরে রাধে তোমায় বারে বারে করছি যে মানা, রাধে তোমায় বারে বারে করছি যে মানা, ও যমুনাতে জলানিতে একলা যেও না, ও রাধে ও রাধে ও রাধে ও রাধে, বলো রাধে রাধে কি, বলো রাধে রাধে। ইউটিউবে আবার পরপর 3টি নতুন আপডেট এসছে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণটি গল্প বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আবার পরপর 3টি নতুন আপডেট এসছে ইউটিউবে। এই আপডেটগুলো আমি আপনাদের বলবো, তার আগে কিছু কথা বলে নিই। আজকে আপনাদের কিছু সুপারহিট কিছু বাউল গান শোনালাম। সেই বাউল গানের সাথে কিছু ফুলের দৃশ্য আছে, একটি ফুলের বাগানের কিছু অংশ, আর ইউটিউবের কিছু সমস্যা নিয়ে অনেকেই আমার সাথে কথা বলার চেষ্টা করেন। আমি প্রতিটি ভিডিওতেই মাঝে মধ্যেই বলে থাকি, আমি আবার বলছি আপনাদের, যদি আপনাদের কোনো সমস্যা হয়, এখন ইউটিউবের যে কোনো সমস্যা বলতে কীরকম সমস্যা হয়, আপনার কোনো সমস্যা হলো, যেমন ধরুন অ্যাডসেন্সে কিছু করতে পারছেন না, কিংবা ব্যাংকের অ্যাকাউন্ট জুড়তে পারছেন না, তাছাড়া চ্যানেলে মনিটাইজে প্রবলেম হচ্ছে, এই সব সমস্যা যদি হয় আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। কিন্তু আমি দেখছি কিছুদিন যাবৎ কিছু ভিউয়ার্স আছেন যারা পার্সোনালি এসে যোগাযোগ করছেন যে কী করে চ্যানেল গ্রোথ করব, কত কমেন্টস করছেন, ভিডিও বানাতে পারছি না, ভিডিও কী করে বানাবো, আপনি কোথা থেকে গান নিচ্ছেন, আমি কোথা থেকে গান নেব, এই যে ধরনের কমেন্টসগুলো করছেন, এগুলো কিন্তু ইনবক্সে এসে, এগুলো ঠিক না। আপনাদের যদি কোনো সমস্যা হয়, এগুলো তো আপনারা যেগুলো বলছেন সেগুলো সমস্যা না। আপনি কিভাবে ভিডিও বানাবেন, কিভাবে ভিডিও মেক করবেন, কোথা থেকে কপিরাইট ফ্রি গান পাওয়া যায়, আমি কীভাবে ভিডিও তৈরি করি, এই সব কিছু উত্তর দিতে হবে। আর কারণে অকারণে অনেকেই দেখছি এত দুটোর সময় কল করছেন। আমি আপনাদের আগাগোড়াই বলি যে আপনাদের যদি কোনো সমস্যা হয়, সমস্যা বলতে কী সমস্যা, দেখা গেল কারোর চ্যানেল ডিমনিটাইজ হয়েছে, কিংবা কেউ ব্যাংকে টাকা আসছে না, কিংবা কেউ কারো ব্যাংকের অ্যাকাউন্ট জুড়তে পারছেন না, এইসব ধরনের সমস্যা, কারো চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেল, মনিটাইজেশন দেওয়ার অ্যাপ্লাই করতে পারছেন না, এইগুলো হচ্ছে সমস্যা। এই ধরনের সমস্যা হলে আপনারা ফোন করতে পারেন। কিন্তু আপনি কিভাবে ভিডিও বানাবেন, কোথা থেকে কপিরাইট ফ্রি ভিডিও পাওয়া যাবে, এইগুলো কপিরাইট ফ্রি সং কিনা, কপিরাইট ক্লেম আসবে কিনা, এই ধরনের যদি কমেন্টস খালি করতেই থাকেন ইনবক্সে এসে। তাছাড়া আমি কিছু বলেছি যে আমার বর্তমানে এখন শরীর অসুস্থ আছে, আপনারা এসব করবেন না। আমার শরীর কেন অসুস্থ হয়েছে, কী হয়েছে, সেগুলো বলতে হবে। আমি দেখছি কিছু ভিউয়ার্সের জন্য আমার মেসেঞ্জার বন্ধ করে দিতে হবে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যদি সমস্যা হয় সেই সমস্যা নিয়ে কথা বলবেন। আপনার কীভাবে চলবেন, কীভাবে করবেন, কী করবেন তাই নিয়ে কল করবেন না। আপনার চ্যানেলটি কীভাবে গ্রোথ করবেন সেটা আপনার ব্যাপার। কি অন্য কোনো ইউটিউবার বলে দেবে কীভাবে আপনি চ্যানেল গ্রোথ করবেন? আমি প্রতিটি ভিডিওতে বলি, অনেকেই আছেন, আমি যে কারণে এখন ভয়ে মেসেঞ্জারে দিতে পারি না। মেসেঞ্জারে এরকম হাজার মেসেজ চলে আসছে।
তাই আপনাদের রিকোয়েস্ট করব যে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা পার্সোনালি যোগাযোগ করার চেষ্টা করবেন, কিন্তু সমস্যা যদি না হয় এগুলো আর আপনারা যেগুলো বলছেন সেগুলো সমস্যা না, সেগুলো সমস্যা আপনারা নিজেরা দূর করবেন। সেগুলো কি সমস্যা? কী করে চ্যানেল গ্রোথ করব, কোথা থেকে গান নেব, কি করব, কীভাবে এডিট করব, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর মানে না বুঝতে পারলে এইবার থেকে যারা এগুলো করবেন আমি তাদের সরাসরি ব্লক করতে বাধ্য হব। তাছাড়া অনেকে কমেন্টস করেন যে আপনার এই দেখলাম অনেকে ভয়েস নিয়ে, আমি তো প্রথমেই বলেছি যে আমার ভয়েস থাকে লাস্টের দিকে। আপনারা গান শুনছেন না কেন? গান না শুনে আপনারা টেনে দেখে নিয়ে লাস্টে ভয়েস শুনছেন। আপনারা আমার ভিডিও ডাউনলোড করবেন, প্রথমে চালাচ্ছেন, তারপর টেনে গিয়ে লাস্টে দেখছেন। যারা টেনে দেখছেন তারা আমার ভয়েস পাবেন, কিন্তু টেনে না দেখলে শুধু যদি গান শোনেন তাহলে ভয়েস পাবেন না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণটিকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আবার পরপর 3টি নতুন আপডেট এসছে ইউটিউবে। প্রথম আপডেটটি হচ্ছে, অনেকেই দেখবেন যখন ভিডিও শেষ হয় ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটার তাদের এন্ড স্ক্রিন লাগানো থাকে। আর এন্ড স্ক্রিন লাগানো থাকলে কি হয়, যখনই কোনো ভিডিও শেষ হবে তার 10 সেকেন্ড 15 সেকেন্ড আগে থেকে সেই এন্ড স্ক্রিনটা দেখানো হয়। কোনো একটি ভিডিওর লিঙ্ক দেওয়া থাকে যে পরবর্তী আপনি এই ভিডিওটি দেখুন, আমার এই ভিডিওটি, এরকম করে একটি সবারই এন্ড স্ক্রিন লাগানো থাকে। এবার এন্ড স্ক্রিন লাগালে কি হয়, ভিডিওটি পুরো দেখা যায় না। লাস্টে যখন 5 থেকে 10 সেকেন্ড আগে এন্ড স্ক্রিনটা ওইটা দেখানো শুরু হয়। তাই লাস্টের যে কথাগুলো থাকে, লাস্টের যে ভিডিওটি থাকে সেটুকু আর দেখা যায় না। এরপর থেকে কী হবে, এন্ড স্ক্রিনটি আপনি হাইড করে লাস্টের ভিডিওটুকু দেখতে পারবেন। একটি ভিডিও সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন। ধরুন কারো একটি ভিডিও এন্ড স্ক্রিন আমি লাগাই না, অনেকেই লাগায় এন্ড স্ক্রিন। এইবার যদি সেখানে আপনি এন্ড স্ক্রিনের পরে কি লাস্টে কি আছে, একটি ভিডিওর শেষে কি কথা, সেটা আপনি শুনতে পারলেন না বা দেখতে পারলেন না এন্ড স্ক্রিনের জন্য। দেখবেন যারা এন্ড স্ক্রিন ব্যবহার করে, যখনই ভিডিওটি শেষ হবে, ভিডিও শেষ হওয়ার 5 থেকে 10 সেকেন্ড আগের থেকে এন্ড স্ক্রিন চালু হয়ে যায়। তাই 5-10 সেকেন্ড লাস্টে যে কি কথা আছে সেই কথাগুলো ঠিকমতো শোনা যায় না বা সেই ভিডিওটি দেখা যায় না, এন্ড স্ক্রিনটা চলে আসে। আপনি এরপর থেকে পুরো ভিডিও দেখতে পারবেন, এন্ড স্ক্রিনটা আপনি হাইড করে দিতে পারবেন। হাইড করে দিলে তাহলে আপনার আর ওই এন্ড স্ক্রিন আসবে না, আপনি পুরো ভিডিওটি দেখতে পারবেন। এই হচ্ছে ইউটিউবের নতুন আপডেট। আরও একটি আপডেট আছে ইউটিউব মনিটাইজেশন নিয়ে, কপিরাইট নিয়ে। কপিরাইটে তো এর আগে অনেক রকম সেটিংস ছিল। যদি কপিরাইট ক্লেম আসে, কপিরাইট স্ট্রাইক নয়, কপিরাইট ক্লেম, কপিরাইট ক্লেম যদি আসে, সেই কপিরাইট ক্লেম রিমুভ করার জন্য অনেক রকম সেটিংস আছে আমাদের এখানে। যখনই কপিরাইট টুলসে যাবেন দেখবেন ওখানে আবার সেখানে নতুন কিছু মানে টুলস অ্যাড করে দিয়েছে। আগে যেসব সেটিংসগুলো ছিল আরও নতুন কিছু ফিচার অ্যাড করেছে সেই মনিটাইজেশন সেকশানে। আজকে আমি আপনাদের কিছু বাউল গান শোনাবো, সুপারহিট কিছু বাউল গান, অসাধারণ। এরপর থেকে আমি একটি সিদ্ধান্ত নিয়েছি যে কারোর সাথে কোনো ফ্রিতে কোনো ডিসকাস করব না। কোনো সমস্যার সমাধান করতে হলে এখন ইউটিউবে প্রচুর অনেক ইউটিউবার আছে যারা পয়সা নিয়ে কাজ করে, পয়সা নিয়ে সমস্যা সমাধান করে। তাই আমার সাথে যদি কেউ কন্ট্যাক্ট করে সমস্যার সমাধান করতে চান তার জন্য ফিস দেবেন। আমি একটি ফিস ধার্য করেছি, সেই ফিস দিয়ে অবশ্যই কাজ করব, কিন্তু কোনো রকম আর ফ্রিতে কোনো কাজ করা যাবে না। ফ্রিতে কাজ করে কোনো লাভ নেই, কেননা ইউটিউবে সবাই এসছে পয়সা ইনকাম করতে, সবাই ইউটিউবে নিজের কিছু গুছাতে এসছে। আমরা ইউটিউবিং করতে এসছি যে ইউটিউব থেকে আমরা কিছু করব। তাই আপনার পিছনে আমি সময় নষ্ট করব, সে তার জন্য অবশ্যই সামান্য কিছু আপনারা ফিস বহন করবেন, তাহলে আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি বা আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি এরপর থেকে আমি যেই হোক কন্ট্যাক্ট করলে আমি বলে দেবো যে আমি
ফিজ নিয়ে ইউটিউবে আবার পরপর 3টি নতুন আপডেট এসছে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণটি কল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আবার পরপর 3টি নতুন আপডেট এসছে ইউটিউবে। এই আপডেটগুলো আমি আপনাদের বলবো, তার আগে কিছু কথা বলে নিই। আজকে আপনাদের কিছু সুপারহিট কিছু বাউল গান শোনালাম। সেই বাউল গানের সাথে কিছু ফুলের দৃশ্য আছে, একটি ফুলের বাগানের কিছু অংশ। আর ইউটিউবের কিছু সমস্যা নিয়ে অনেকেই আমার সাথে কথা বলার চেষ্টা করেন। আমি প্রতিটি ভিডিওতেই মাঝে মধ্যেই বলে থাকি, আমি আবার বলছি আপনাদের, যদি আপনাদের কোনো সমস্যা হয়, এখন ইউটিউবের যে কোনো সমস্যা বলতে কীরকম সমস্যা হয়, আপনার কোনো সমস্যা হলো, যেমন ধরুন অ্যাডসেন্স কিছু করতে পারছেন না, কিংবা ব্যাংকের অ্যাকাউন্ট জুড়তে পারছেন না, তাছাড়া চ্যানেলে মনিটাইজে প্রবলেম হচ্ছে, এই সব সমস্যা যদি হয় আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। কিন্তু আমি দেখছি কিছুদিন যাবৎ কিছু ভিউয়ার্স আছেন যারা পার্সোনালি এসে যোগাযোগ করছেন যে কী করে চ্যানেল গ্রোথ করব, কত কমেন্টস করছেন, ভিডিও বানাতে পারছি না, ভিডিও কী করে বানাবো, আপনি কোথা থেকে গান নিচ্ছেন, আমি কোথা থেকে গান নেব, এই যে ধরনের কমেন্টসগুলো করছেন, এগুলো কিন্তু ইনবক্সে এসে, এগুলো ঠিক না। আপনাদের যদি কোনো সমস্যা হয়, এগুলো তো আপনারা যেগুলো বলছেন সেগুলো সমস্যা না। আপনি কিভাবে ভিডিও বানাবেন, কিভাবে ভিডিও মেক করবেন, কোথা থেকে কপিরাইট ফ্রি গান পাওয়া যায়, আমি কীভাবে ভিডিও তৈরি করি, এই সব কিছু উত্তর দিতে হবে। আর কারণে অকারণে অনেকেই দেখছি এত দুটোর সময় কল করছেন। আমি আপনাদের আগাগোড়াই বলি যে আপনাদের যদি কোনো সমস্যা হয়, সমস্যা বলতে কী সমস্যা, দেখা গেল কারোর চ্যানেল ডিমনিটাইজ হয়েছে, কিংবা কেউ ব্যাংকে টাকা আসছে না, কিংবা কারো ব্যাংকের অ্যাকাউন্ট জুড়তে পারছেন না, এইসব ধরনের সমস্যা, কারো চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেল, মনিটাইজেশন দেওয়ার অ্যাপ্লাই করতে পারছেন না, এইগুলো হচ্ছে সমস্যা। এই ধরনের সমস্যা হলে আপনারা ফোন করতে পারেন। কিন্তু আপনি কিভাবে ভিডিও বানাবেন, কোথা থেকে কপিরাইট ফ্রি ভিডিও পাওয়া যাবে, এইগুলো কপিরাইট ফ্রি সং কিনা, কপিরাইট ক্লেম আসবে কিনা, এই ধরনের যদি কমেন্টস খালি করতেই থাকেন ইনবক্সে এসে। তাছাড়া আমি কিছু বলেছি যে আমার বর্তমানে এখন শরীর অসুস্থ আছে, আপনারা এসব করবেন না। আমার শরীর কেন অসুস্থ হয়েছে, কী হয়েছে, সেগুলো বলতে হবে। আমি দেখছি কিছু ভিউয়ার্সের জন্য আমার মেসেঞ্জার বন্ধ করে দিতে হবে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, যদি সমস্যা হয় সেই সমস্যা নিয়ে কথা বলবেন। আপনার কীভাবে চলবেন, কীভাবে করবেন, কী করবেন তাই নিয়ে কল করবেন না। আপনার চ্যানেলটি কীভাবে গ্রোথ করবেন সেটা আপনার ব্যাপার। কি অন্য কোনো ইউটিউবার বলে দেবে কীভাবে আপনি চ্যানেল গ্রোথ করবেন? আমি প্রতিটি ভিডিওতে বলি, অনেকেই আছেন, আমি যে কারণে এখন ভয়ে মেসেঞ্জারে দিতে পারি না। মেসেঞ্জারে এরকম হাজার মেসেজ চলে আসছে। তাই আপনাদের রিকোয়েস্ট করব যে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা পার্সোনালি যোগাযোগ করার চেষ্টা করবেন। কিন্তু সমস্যা যদি না হয়, এগুলো আর আপনারা যেগুলো বলছেন সেগুলো সমস্যা না, সেগুলো সমস্যা আপনারা নিজেরা দূর করবেন। সেগুলো কি সমস্যা, কী করে চ্যানেল গ্রোথ করব, কোথা থেকে গান নেব, কী করব, কীভাবে এডিট করব, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর না বুঝতে পারলে এইবার থেকে যারা এগুলো করবেন আমি তাদের সরাসরি ব্লক করতে বাধ্য হব। তাছাড়া অনেকে কমেন্টস করেন যে আপনার এই দেখলাম অনেকে ভয়েস নিয়ে, আমি তো প্রথমেই বলেছি যে আমার ভয়েস থাকে লাস্টের দিকে। আপনারা গান শুনছেন না কেন? গান না শুনে আপনারা টেনে দেখে নিয়ে লাস্টে ভয়েস শুনছেন। আপনারা আমার ভিডিও ডাউনলোড করবেন, প্রথমে চালাচ্ছেন, তারপর টেনে গিয়ে লাস্টে দেখছেন। যারা টেনে দেখছেন তারা আমার ভয়েস পাবেন, কিন্তু টেনে না দেখলে শুধু যদি গান শোনেন তাহলে ভয়েস পাবেন না। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণটি কল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আবার পরপর 3টি নতুন আপডেট এসছে ইউটিউবে। প্রথম আপডেটটি হচ্ছে, অনেকেই দেখবেন
যখন ভিডিও শেষ হয় ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটার তাদের এন্ড স্ক্রিন লাগানো থাকে। আর এন্ড স্ক্রিন লাগানো থাকলে কি হয়, যখনই কোনো ভিডিও শেষ হবে তার 10 সেকেন্ড 15 সেকেন্ড আগে থেকে সেই এন্ড স্ক্রিনটা দেখানো হয়। কোনো একটি ভিডিওর লিঙ্ক দেওয়া থাকে যে পরবর্তী আপনি এই ভিডিওটি দেখুন, আমার এই ভিডিওটি, এরকম করে একটি সবারই এন্ড স্ক্রিন লাগানো থাকে। এবার এন্ড স্ক্রিন লাগালে কি হয়, ভিডিওটি পুরো দেখা যায় না, লাস্টে তখন 5 থেকে 10 সেকেন্ড আগে এন্ড স্ক্রিনেটা ওটা দেখানো শুরু হয়। তাই লাস্টের যে কথাগুলো থাকে, লাস্টে যে ভিডিওটি থাকে সেটুকু আর দেখা যায় না। এরপর থেকে কী হবে, এন্ড স্ক্রিনটি আপনি হাইড করে লাস্টের ভিডিওটুকু দেখতে পারবেন, একটি ভিডিও সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন। ধরুন কারো একটি ভিডিও এন্ড স্ক্রিন আমি লাগাই না, অনেকেই লাগায় এন্ড স্ক্রিন। এইবার যদি সেখানে আপনি এন্ড স্ক্রিনের পরে কি লাস্টে কি আছে, একটি ভিডিওর শেষে কি কথা, সেটা আপনি শুনতে পারলেন না বা দেখতে পারলেন না এন্ড স্ক্রিনের জন্য। দেখবেন যারা এন্ড স্ক্রিন ব্যবহার করে, যখনই ভিডিওটি শেষ হবে, ভিডিও শেষ হওয়ার 5 থেকে 10 সেকেন্ড আগের থেকে এন্ড স্ক্রিন চালু হয়ে যায়। তাই 5-10 সেকেন্ড লাস্টে যে কি কথা আছে সেই কথাগুলো ঠিকমতো শোনা যায় না বা সেই ভিডিওটি দেখা যায় না, এন্ড স্ক্রিনটা চলে আসে। আপনি এরপর থেকে পুরো ভিডিও দেখতে পারবেন, এন্ড স্ক্রিনটা আপনি হাইড করে দিতে পারবেন। হাইড করে দিলে তাহলে আপনার আর ওই এন্ড স্ক্রিন আসবে না, আপনি পুরো ভিডিওটি দেখতে পারবেন। এই হচ্ছে ইউটিউবের নতুন আপডেট। আরও একটি আপডেট আছে ইউটিউব মনিটাইজেশন নিয়ে, কপিরাইট নিয়ে। কপিরাইটে তো এর আগে অনেক রকম সেটিংস ছিল, যদি কপিরাইট ক্লেম আসে, কপিরাইট স্ট্রাইক নয়, কপিরাইট ক্লেম। কপিরাইট ক্লেম যদি আসে, সেই কপিরাইট ক্লেম রিমুভ করার জন্য অনেক রকম সেটিংস আছে আমাদের এখানে। যখনই কপিরাইট টুলসে যাবেন দেখবেন ওখানে আবার সেখানে নতুন কিছু টুলস অ্যাড করে দিয়েছে। আগে যেসব সেটিংসগুলো ছিল আরও নতুন কিছু ফিচার অ্যাড করেছে সেই মনিটাইজেশন সেকশানে। আজকে আমি আপনাদের কিছু বাউল গান শোনাবো, সুপারহিট কিছু বাউল গান, অসাধারণ। এরপর থেকে আমি একটি সিদ্ধান্ত নিয়েছি যে কারোর সাথে কোনো ফ্রিতে কোনো ডিসকাস করব না। কোনো সমস্যার সমাধান করতে হলে এখন ইউটিউবে প্রচুর অনেক ইউটিউবার আছে যারা পয়সা নিয়ে কাজ করে, পয়সা নিয়ে সমস্যা সমাধান করে। তাই আমার সাথে যদি কেউ কন্ট্যাক্ট করে সমস্যার সমাধান করতে চান তার জন্য ফিস দেবেন। আমি একটি ফিস ধার্য করেছি, সেই ফিস দিয়ে অবশ্যই কাজ করব, কিন্তু কোনো রকম আর ফ্রিতে কোনো কাজ করা যাবে না। ফ্রিতে কাজ করে কোনো লাভ নেই, কেননা ইউটিউবে সবাই এসছে পয়সা ইনকাম করতে, সবাই ইউটিউবে নিজে কিছু গুছাতে এসছে। আমরা ইউটিউবিং করতে এসছি যে ইউটিউব থেকে আমরা কিছু করব। তাই আপনার পিছনে আমি সময় নষ্ট করব, তার জন্য অবশ্যই সামান্য কিছু আপনারা ফিস বহন করবেন, তাহলে আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি বা আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি এরপর থেকে আমি যেই হোক কন্ট্যাক্ট করলে আমি বলে দেবো যে আমি ফিস নিয়ে কাজ করি, একটি ফিস দেবেন, তবেই আপনারা সেই ফিস নিয়ে কাজ করতে পারেন, আদার্স কিছুই নয়। কেননা আমি দেখছি প্রতিনিয়ত সবসময়ের জন্য মেসেজ আসছে, দাদা আমার চ্যানেলটি গ্রোথ করছে না, ভিউজ আসছে না, ডলার হচ্ছে না, চ্যানেলটিতে কী করে আপনি আপনার চ্যানেলে কপিরাইট গান দিচ্ছেন, আমি কপিরাইট গান কোথায় পাবো, কী করে এডিট করব, আপনার গানগুলো কি সব কপিরাইট ফ্রি, এই ধরনের প্রশ্ন সারাদিন করতেই থাকেন। অথচ কেউ ভিডিওতে কোনো কমেন্টস নেই, আর ভিডিওতে যাও কিছু কমেন্টস থাকে সেগুলো নেগেটিভ কমেন্টস। তাই যদি কেউ কন্ট্যাক্ট করতে চান ভিডিওতে কমেন্টস করবেন, আমি দেখব যার ভিডিওতে কমেন্টস আছে একমাত্র তার সাথে যোগাযোগ করব, তাকেই কিছু হেল্প করব। কিন্তু যে ভিডিওতে কোনো কমেন্টস করবে না, যে আমার ভিডিও দেখে না আগাগোড়াই, তার সাথে আমার কোনো কন্ট্যাক্ট নেই, এই হচ্ছে কথা। এরপর থেকে যদি আপনাদের কোনো সমস্যা সমাধান করতে হয় বা সমস্যার জন্য কোনো কিছু ফোন করতে হয়, তার জন্য একটি ফিস ধরা থাকবে, সেই ফিসটি দিয়ে তারপর আপনারা যোগাযোগ করবেন।
আজকে আমি হয়তো সঠিক আপনাদের বোঝাতে পারলাম না, কেননা আমার শরীর খুব একটা ভালো নেই, যে কারণে আমি ভালোভাবে বলতে পারছি না। হয়তো এরপরে আমি সব ডিটেলস আপনাদের বলে দেবো। যারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন তারা আমি বলে দেবো যে কীভাবে কন্ট্যাক্ট করবেন, ফিজ দেবেন, তারপরে কীভাবে হবে, কোন সমস্যার সমাধানের জন্য কীভাবে করা যায়, আমি এখন ঠিক বলতে পারছি না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অনুটি কল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার কিছু বাছাই করা কিছু বাউল গান এবং একটি স্টেজ পারফরমেন্সের কিছু অংশ আপনাদের তুলে ধরলাম। স্টেজ পারফরমেন্সের কিছু অংশ আমি এর আগেও অনেক তুলেছি, কিন্তু আজকে আপনাদের একটি সম্পূর্ণ আলাদা একটি স্টেজ পারফরমেন্সের কিছু গান তুলে ধরলাম। গানগুলো অবশ্যই ভালো লাগবে। একটু আধুনিক টাইপের বাংলা গান, মানে বাংলা বাউল গান। তাছাড়া তারই সাথে কিছু দৃষ্টিনন্দন ফুল আছে, আপনারা গান শুনতে শুনতে ফুলগুলো দেখতে পারবেন। আর ইউটিউবে বর্তমানে পরপর 3টি নতুন আপডেট এসছে, সেই আপডেটগুলো আমি আপনাদের সাথে তুলে ধরবো। যে ইউটিউবে প্রতিদিনই কিছু না কিছু আপডেট আসে, আবার একটি 2-3টে আপডেট এসছে, সেই আপডেটগুলো আমি পরপর বলছি। প্রথম আপডেট হচ্ছে, দেখবেন এন্ড স্ক্রিন নিয়ে। যখন অনেক কন্টেন্ট ক্রিয়েটার ভিডিওর শেষে এন্ড স্ক্রিন ব্যবহার করেন, আমরা যখন ভিডিও দেখি, ভিডিওটি শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে থেকে এন্ড স্ক্রিন চালু হয়ে যায়। যেসব কন্টেন্ট ক্রিয়েটার অন্য ভিডিওর লিঙ্ক দিয়ে দেয় যে আমার এই ভিডিওটি দেখবেন, একটা লিঙ্ক দেওয়া থাকে, এই ভিডিওটি দেখতে হলে এই ভিডিও দেখবেন, আপনার যদি কোনো কিছু প্রয়োজন পড়ে তাহলে এই ভিডিওটি দেখুন, এইভাবে করে একটি এন্ড স্ক্রিন লাগানো থাকে। আর এন্ড স্ক্রিন ভিডিওটি শুরু হওয়ার ভিডিওটি শেষ হওয়ার 10-15 সেকেন্ড আগে থেকে শুরু হয়ে যায়। এবার যখনই এন্ড স্ক্রিন শুরু হয় তখন কিন্তু ভিডিওটির শেষের দিকে কি থাকে বোঝা যায় না, কথাগুলো বোঝা যায় না, ভিডিওটিও দেখা যায় না, এন্ড স্ক্রিন যেহেতু চালু হয়ে যায়। তাই এরপর থেকে যদি কোনো ভিউয়ার্স মনে করে যে সে এন্ড স্ক্রিন দেখবে না, এন্ড স্ক্রিনটি হাইড করে দিতে পারবে এবং লাস্টে যে ভিডিওর অংশটি থাকে সেই অংশটি সম্পূর্ণ দেখতে পারবে। এরপর থেকে তার এন্ড স্ক্রিন আর দেখা লাগবে না, সে এন্ড স্ক্রিনটি হাইড করে দিতে পারবে। এই একটি নতুন অপশন এসছে ইউটিউবে। আর একটি আপডেট আছে, সেই আপডেটটি হচ্ছে ইউটিউবে কপিরাইট পলিসি নিয়ে। কপিরাইট স্ট্রাইক না, কপিরাইট ক্লেমে আপনাদের দেখবেন যখনই কোনো ভিডিওতে কপিরাইট ক্লেম আসলে কি হয়, এতদিন 3-4টে অপশন ছিল যে কপিরাইট আসলে ভিডিওটি মনিটাইজেশন অফ করা থাকে, অন করা যায় না। আবার কিছু কপিরাইটে হয় ভিডিওটি ব্লক হয়ে যায়। আবার কিছু অপশন আছে যে ভিডিও ব্লক হয়, সেটা পার্টিকুলারলি কিছু কান্ট্রিতে, সব কান্ট্রিতে ব্লক হয় না। এইভাবে কপিরাইট আসে। আবার কিছু ব্লক হয় কিছু নির্দিষ্ট জায়গায়, যে ধরুন দেখা গেল ইন্ডিয়ার মধ্যে ব্লক হলো, বাইরের দেশে ব্লক হয়নি, বাইরের দেশে গানটি চলবে। এইভাবে অনেক অপশন থাকে। প্রথমত যে মনিটাইজেশন অফ হয় না, অন হয় না, তারপরে ক্লেম আসলে ভিডিওটি ব্লক হয়ে যায়, তারপরে আপনি সেটিংসে গিয়ে টেক অ্যাকশানে ক্লিক করে আপনি ভিডিওটির সব কিছু যেখানে কপিরাইট ক্লেম এসছে সেটাকে আপনি রিমুভ করতে পারেন। ওখানে 2-3 রকম অপশন আছে, একটি ট্রিম করে কেটে দিতে পারেন, আরেকটি আছে ইরেজার করে আপনি শুধু ওটা মুছে দিতে পারেন। এখন এখানে আরও 2টো নতুন অপশন অ্যাড করে দিয়েছে ইউটিউব। সেই অপশনগুলো আপনাদের যদি কপিরাইট ক্লেম আসে আপনারা সেখানে গিয়ে দেখে নিতে পারবেন। ইউটিউবে নতুন 2টো আরও অপশন চলে এসছে। এখন আগে যেমন কপিরাইট ক্লেম আসলে যেমন ছিল, এখন গিয়ে দেখবেন তেমন নেই, এখন সম্পূর্ণ একটু আলাদা হয়ে গেছে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অনুটি কল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবে পরপর 3টে নতুন আপডেট এসছে, সেই আপডেটগুলো বললাম। তাছাড়া আজকে কিছু নতুন ধরনের বাংলা বাউল গানগুলো স্টেজ পারফরমেন্স করেছে এক গায়িকা, তারই কিছু অংশ আমি আপনাদের সামনে তুলে ধরলাম।
যদিও স্টেজ পারফরমেন্সের গান আমি এর আগে খুব একটা বেশি আপলোড দেয়নি, আজকে দিলাম, কেননা এই গানটি আমি সরাসরি ভিডিও ক্যামেরা করিনি, কেননা ভিডিও ক্যামেরা করেছে অন্য এক কন্টেন্ট ক্রিয়েটার, তার কাছ থেকে আমি নিয়েছি। আমি তাকে ধন্যবাদ জানাই সেই কন্টেন্ট ক্রিয়েটারকে যে এই ভিডিওটি তার কাছ থেকে নেওয়া। আশা করি কন্টেন্ট ক্রিয়েটার কিছু মনে করবেন না, তার কাছ থেকে এই ভিডিওটি নেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। এই ভিডিওটি আশা করি গানগুলো আপনাদের খুবই ভালো লাগবে। কিছু বিখ্যাত সুপারহিট বাংলা গান এবং নতুন ধরনের বাংলা বাউল গান। এই বাউল গানগুলো একটু সম্পূর্ণ আলাদা, যদিও বাউল গান তো এখন প্রতিদিনই আমি কিছু না কিছু আপলোড দিয়ে থাকি, তার মধ্যে এই গানটি সম্পূর্ণ একটু আলাদা। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি কোনো গান পছন্দ থাকে, যে আপনারা কোন গান শুনতে চান, সেই রকম গান যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আমার কাছে যদি কপিরাইট ফ্রি সং থাকে আমি অবশ্যই আপলোড দেবো। ভিডিওটি শেষ করার আগে আবার সেই কথাটি বলে নিই, অযথা কেউ আমার ইনবক্সে যোগাযোগ করার চেষ্টা করবেন না। যদি আপনাদের কোনো সমস্যা হয় তবেই করবেন। ধরুন কেমন সমস্যা, যে ইউটিউবে চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছে, কিংবা মনিটাইজ করতে পারছেন না, কিংবা চ্যানেলের অ্যাডসেন্স তৈরি করতে পারছেন না, তাছাড়া অ্যাডসেন্সে ব্যাংকের অ্যাকাউন্ট জুড়তে পারছেন না, এই ধরনের সমস্যা যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। কিন্তু অনেকেই আছেন যারা চ্যানেল কীভাবে গ্রোথ করব, আপনি কোথা থেকে কপিরাইট ফ্রি সং নিচ্ছেন, কপিরাইট ফ্রি সং কোথায় পাবো, কিভাবে এডিট করব, চ্যানেল ভিডিও কীভাবে আপলোড দেব, এই ধরনের সমস্যা নিয়ে যারা কথা বলছেন, এগুলো কিন্তু সমস্যা নয়। দেখি আমি প্রতিদিন ইউটিউবে আমার ইনবক্সে এই ধরনের কমেন্টস প্রচুর আছে, দাদা আপনি কিভাবে ভিডিও এডিট করছেন। আবার অনেকেই বলছেন যে আমার চ্যানেল থেকে ইনকাম হচ্ছে না, একটু কী করে ইনকাম করা যায় যদি বলেন। এই যে ধরনের কমেন্টসগুলো করছেন এগুলো কিন্তু কোনো সমস্যা নয়, আপনারা অযথা এসে এই ধরনের কমেন্টস করছেন। আশা করি এই ধরনের কমেন্টস করবেন না। যদি সত্যি কোনো প্রবলেম হয় তবেই আসতে পারেন, কিন্তু এগুলো সমস্যা নয়। এগুলো আপনি কীভাবে চ্যানেল গ্রোথ করবেন, চ্যানেল কীভাবে বড় করবেন, সেটা আপনার ব্যক্তিগত ট্যালেন্টের ব্যাপার। ইউটিউবিং করতে গেলে নিজের অবশ্যই কিছু ট্যালেন্ট থাকা দরকার। নিজস্ব কিছু না থাকলে ইউটিউবিং করা যায় না, বা ইউটিউবে সাকসেস হওয়া যায় না। ইউটিউবে সাকসেস হতে গেলে নিজস্ব কিছু থাকা দরকার। অন্যের কাছ থেকে শিখে ইউটিউবিং করা যায় না, তাই অবশ্যই নিজের কিছু থাকতে হবে। কী করে ভিডিও ভিউজ বাড়াবো, কী করে ভাইরাল হব, এগুলো কেউ বলে দিতে পারবে না। বা কোথা থেকে কপিরাইট ফ্রি সং পাই, আপনি কীভাবে করেন, আপনারটা বলেন। এইভাবে হচ্ছে বোকা কথা, এইভাবে কেউ কিছু করতে পারে না। যদি আপনি ভালোভাবে ইউটিউবিং করতে চান, আপনি যদি ইউটিউব থেকে ইনকাম করতে চান, তাহলে ইউটিউবে সব ভিডিও আছে, সব ধরনের ভিডিও। আপনার যে কোনো সমস্যা সমাধানের জন্য ইউটিউবে দেখবেন প্রচুর ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখবেন। প্রতিদিন ইউটিউবে ভিডিও দেখবেন আপনার দেখতে দেখতে অনেক অভিজ্ঞতা বেড়ে যাবে, সব কিছু শিখে যাবেন, কারো কাছে কিছু জিজ্ঞাসা করতে হবে না।